এবার বিশ্বাস হয়েছে তো শাকিব খানের সঙ্গে এটা নুসরাত ফারিয়া নয়, তানজিন তিশা ভাই, তানজিন তিশা। আমি যখন কিছুক্ষণ আগে একটি ভিডিওতে বলেছিলাম সোলজারের আইটেম সঙ্গে শাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন তানজিন তিশা, তখন আমার এই কথা কেউ বিশ্বাস করেনি। অনেকেই বলেছেন ভাই আপনি ভুয়া কথা বলতেছেন, আপনি মিথ্যা কথা বলতেছেন, এটা তানজিন তিশা না, এটা হচ্ছে নুসরাত ফারিয়া। আমি আপনাদেরকে প্রমাণ সহই দেখাবো, যদিও ভিডিও শুরুতে অল্প একটু দেখেছেন, আমি আরও একটু দেখাবো আপনাদেরকে। আপনাদের জন্য বিশেষ এই চমকটি আমি টিকটক থেকে পেয়েছি, তাই ভাবলাম আমি যেহেতু মোটামুটি কনফার্ম হয়ে তানজিন তিশার কথা বলেছিলাম কিন্তু আপনারা বিশ্বাস করেননি, এবার আপনাদেরকে সেই বিশ্বাসযোগ্য সোর্স সহ দেখাবো। আমি কোথা থেকে দেখেছিলাম সেটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাকে ট্রাস্ট করেন না, এটা শুনে খুব কষ্ট পেয়েছি। তবে যাই হোক, দিন শেষে আপনারা আমার প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে প্রমাণসহ ভিডিও উপস্থাপন করা আমার দায়িত্ব। সো এবার আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো। এবার স্লো মোশনে ভিডিওটা দেখুন তো। একেবারে স্লো মোশনে ভিডিওটা এখানে প্লে হচ্ছে, শাকিব খান এবং তানজিন তিশা ইউরোপিয়ান স্টাইলে, মানে ব্রিটিশ মানুষজন ইউরোপ কান্ট্রিগুলোতে ব্রিটিশরা যেভাবে কি বলে এটাকে ঘরোয়া আড্ডা বা বিভিন্ন ঘরোয়া প্রোগ্রামটা যেভাবে উদযাপন করেন, ঠিক ওভাবে হচ্ছে তানজিন তিশাকে নিয়ে ডান্স করতেছেন শাকিব খান। এবং শাকিব খানের এখানে লুকটা বেশ দারুণ, খুব ভালো লাগছে আমার তাকে দেখে, খুব কিউট লাগতেছে। আশা করি এই ডান্স নাম্বারটি ভালোই হবে। এখন একটি কনফিউশন থেকে গেছে ভিউয়ার্স, সেই কনফিউশনটা কি জানেন? কেউ বলতেছে এটা আইটেম সঙ্গের দৃশ্য, আবার কেউ বলতেছে এটা আইটেম সঙ্গের দৃশ্য নয়। এখন এটা একটা কনফিউশনের জায়গা। তবে এত বড় একটা সেট বানানো হয়েছে, আমরা যে সেটে এই দৃশ্যটি দেখতে পেয়েছি এটা বেশ বড় একটা সেট। এখন এত বড় সেটে নিশ্চয়ই নর্মাল কোনো দৃশ্যের শ্যুট হবে না, কারণ একটি সেট বানাতে গেলে ভাই প্রচুর টাকা কস্টিং পড়ে, প্রচুর টাকা খরচ হয়। সো এত বড় সেট বানিয়ে তারা নিশ্চয়ই শুধু ঘরোয়া কোনো একটা অনুষ্ঠান শেষ করার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালে যাবেন না। হোটেল রেডিসন নাকি ইন্টারকন্টিনেন্টাল, যে কোনো একটা হবে, আমি এখন নামটা এই মুহূর্তে ভুলে গেছি, রেডিসন অথবা ইন্টারকন্টিনেন্টাল যে কোনো একটা হবে। তো সেখানে তো ভাই পার ডে বেশ বড় একটা অ্যামাউন্টের কস্ট আছে। যে হোটেলগুলোর কথা বলতেছে এগুলো 5 তারকা হোটেল, এগুলোর মধ্যে প্রচুর খরচ। সো একটা শুটিং ইউনিট সারাদিন দিনের পর দিন কাজ করবেন, এটা সম্ভব না। কারণ প্রযোজক, আমাদের বাংলাদেশি সিনেমার বাজেট কত থাকে ভাই, প্রযোজককে তো সেই বোঝাটা মানে বয়ে নিতে হবে, প্রযোজককে তো সেই বোঝাটা বহন করতে হবে। সো সেই জায়গা থেকে চাইলেই ভাই হোটেলে ইন্টারকন্টিনেন্টাল কিংবা রেডিসন ব্লুর মতো হোটেলে চাইলেই দিনের পর দিন লাগাতার কাজ করা যায় না, 2-1 দিন সর্বোচ্চ কাজ করা যায়, কারণ প্রচুর কস্ট। সো সেখানে নিশ্চয়ই ভাই তারা ঘরোয়া কোনো সেমিনার প্রোগ্রাম এই টাইপ কিছু করার জন্য নিশ্চয়ই এত বড় হোটেলে যাননি। নিশ্চয়ই সেখানে আমরা শাকিব খানকে যেভাবে দেখতে পাচ্ছি তানজিন তিশার সাথে রোমান্স করতেছে বা ডান্স করতেছে, সেটা দেখতেই পেয়েছেন আমার সঙ্গে সঙ্গে। সো কী মনে হয় আসলে এটা কি আইটেম সং নাকি অন্য কিছু? তবে তানজিন তিশা এটা শিওর, এটা কনফার্ম, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আশা করি এই ভিডিও দেখার পর আপনাদের সন্দেহ দূর হয়ে গেছে। তো এ বিষয়ে এখন আপনাদের মন্তব্য জানতে চাই, কি ভাবছেন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।